কেউ গ্রন্থ পড়ছেন, কেউ শুনছেন, এইসব। কারণ সবাই তো জেগে আছে, উনি একাই ঘুমাচ্ছে। তাই এই পর্যন্ত গতকাল আমরা গিয়েছিলাম, তারপর থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই অবধূতের অঙ্গেতে অলঙ্কার, সোনা মুক্তা হীরা ঘষা, বই নাহিয়ার কত লক্ষ টাকার, পদার্থ নাহি জানি চণ্ডী মায়ে, মায়ে এক ঠাই মিলাইলা আনি। ওই ছোটেরা মনে করছে এটা একটু আগে থাকতে হবে। শূন্য বাড়ি মাঝে থাকে হিরণ্যের ঘরে, কারিয়া আনিব এক দণ্ডের ভিতরে, ঢাল খাড়া লই সবে হও সমবায়, আজি গিয়া হানা দিব কত নিশায়। এই মতো যুক্তি করি সব দুশ্মন, সবে নিশা ভাগ জাগিল করিল গমন, খাড়া ছুরি ত্রিশূল লইয়া জনে জনে, আসিয়া বেরিলা নিত্যানন্দ যেই স্থানে। আগের দিনে কাহিনীটা এখন বর্ণনা হচ্ছে। এক স্থানে রহিলা সকল দস্যুগণ, আগে চর পাঠাইয়া দিল একজন। দস্যুরা গ্রামের বাইরে এক জায়গায় তারা জড়ো হয়ে থাকলেন। একজন ব্যক্তিকে প্রথমে পাঠালেন। তিনি এসে দেখতে থাকলেন যে কি করছে। নিত্যানন্দ প্রভু বড় করেন ভোজন, চতুর্দিকে হরিনাম লয় ভক্তগণ, কৃষ্ণানন্দে মত্ত নিত্যানন্দ ভৃত্যগণ, কেহ করে সিংহনাদ কেহ বা গর্জন, রোদন করে কেহ পরমানন্দ রসে, কেহ কর তালি দিয়া অট্ট অট্ট হাসে, হই হই হায় হায় করে কোন জন, কৃষ্ণানন্দে নিদ্রা নাই সবাই চেতন। চর আসি কহিলে দস্যুগণ স্থানে, ভাত খায় অবধূত জাগে সর্বজনে, দস্যুগণ বলে সবে সুখ খাইয়া, আমরাও বসি সবে হানা দিব গিয়া। বসিলা সকল দস্যু এক বৃক্ষ তলে, পরধন লইবেন এই কুতূহলে, কেহ বলে মহার সোনার তারবালা, কেহ বলে মই নেমু মুকুতার মালা, কেহ বলে মই নেমু স্বর্ণ আবরণ, স্বর্ণহার নিমু মই বলে কোন জন, কেহ বলে মই নিমু রজত নপুর, সবে এই মনোকলা খায়েন প্রচুর। হেন এই সময়ে নিত্যানন্দের ইচ্ছায়